মন্দিরে জুতো নিষিদ্ধ নয়, মন্দিরে অহং ঢোকাই নিষিদ্ধ। জুতো শুধু তার প্রথম চিহ্ন। ব্যাপারটা বুঝতে পারলে? যদি না বুঝতে পারো তাহলে গল্পটা পরের পার্টটা শোনো। মন্দিরে জুতো খুলতে বলা হয় কারণ মন্দির হচ্ছে পবিত্র। এই কথাটা কিন্তু অর্ধেক সত্য, পুরো সত্যটা ভয়ঙ্কর। মন্দিরের বাইরে জুতো খুলতে বলা হয় কারণ তুমি ভেতরে ঢোকার আগে নিজেকে খুলে রাখতে শেখো। একজন মানুষ একদিন প্রশ্ন করলো, পাথর তো পাথরই হয়, জুতো পরে ঢুকলে ঈশ্বরের কি যায় আসে? এই প্রশ্নটাই প্রমাণ করে যে সে এখনো বোঝেনি মন্দির কাকে বদলাতে চায়। জুতো কি? জুতো হলো দূরত্ব, মাটি আর তোমার মাঝখানের একটা দেওয়াল। এটা বলে আমি পৃথিবীকে সরাসরি স্পর্শ করব না। কিন্তু মন্দিরে ঢোকা মানে ঈশ্বরকে স্পর্শ করা নয়, নিজের ভেতরকার কঠিন স্তরকে ভেঙে ফেলা। আর পা হলো দেহের সব থেকে নিচু অংশ। যখন তুমি জুতো খুলে দাও তখন তুমি বলো যে আমি নিচু হতে রাজি, আমি এখানে বড় হতে আসিনি, আমি এখানে আমার নিজেকে ভাঙতে এসেছি। জুতো শুধু আরামের জন্য নয়, জুতো হচ্ছে যে আমাদের অহংকারের বর্ম। এটা বলে আমি মাটির ঊর্ধ্বে, আমি আলাদা, আমি সুরক্ষিত। আর মন্দির মন্দির হলো এমন এক জায়গা যেখানে সুরক্ষা নয়, সমর্পণ দরকার। যদি তুমি জুতো পরে এখানে ঢোকো তাহলে হয়তো তোমার শরীর ঢুকবে, কিন্তু তার সঙ্গে তোমার অহংও ওই শরীরের মধ্যেই ঢুকে থাকবে। মাটি, মন্দিরের মাটি কিন্তু সাধারণ নয়, সেখানে শত শত বছরের প্রার্থনা আছে, আছে অশ্রু, আছে নীরবতা, আর আছে ভেঙে পড়া মানুষের হাঁটা চলা। এই স্পন্দন কখনোই জুতো ভেদ করে তোমার শরীরে প্রবেশ করবে না, কারণ অহং সবসময় মোটা আবরণ পরেই থাকে। আরেকটা কথা, জুতো মানে পথের ধুলো, বাজারের লোভ, রাগ, তাড়া, প্রতিযোগিতা, এইসবই। আর মন্দির বলে এইসব বাইরে রাখো, ভেতরে শুধু তুমি নিজে আসো, তোমার ক্লান্তি নিয়ে, কিন্তু তোমার জেদ নিয়ে নয়। অনেকে জুতো খুলে কিন্তু অহং খুলে রাখে না, তাই মন্দিরে গিয়েও তাদের কিছুই বদলায় না, কারণ নিয়মটা বাহ্যিক নয়, এটা ভেতরের জন্য। জুতো খুলে ঢোকার মানে এই ঘোষণা দেওয়া যে আমি জানি না, আমি বড় হতে এসেছি, আমি শিখতে এসেছি। এরকম আরো তথ্যভিত্তিক গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জুতো কিন্তু অহংকারের প্রতীক। উঁচু হিল, চামড়া, ব্র্যান্ড সবই কিন্তু এখানে আমিকে প্রকাশ করে। মন্দিরে জুতো খুলে রাখা মানে আমি নয়, শুধু এখানে সমর্পণ। এই কারণেই রাজা হোক বা ভিখারি, মন্দিরের বাইরে সবাই সমান। এখন শেষ প্রশ্ন, আর এর উত্তরটা তোমাদেরকে কমেন্টে দিতেই হবে। তুমি যখন মন্দিরে খালি পায়ে হাঁটো তখন কি ভেতরে কিছু বদলাতে অনুভব করো, নাকি শুধুই এটা একটা অভ্যাস? এই ভিডিওটা সেই মানুষের কাছে পৌঁছে দাও যে নিয়ম মানে কিন্তু সেই নিয়মের কারণ জানে না। আর যদি তুমি সত্যিই এমন মাটির কাছের মানুষের গল্প পছন্দ করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো জয় ভবানী, জয় জয় ভবানী।